বছর ধরে আমরা দেখেছি এবং এখানকার যারা মৎস্য ব্যবসায়ী আছেন কিংবা জেলে যারা আছেন তারা বলছেন যে এখানে এই সময়টাতে মাছে ভরপুর থাকতো এবং বলা চলে যে এই জায়গাটিতে পা রাখার জায়গা থাকতো না, এত পরিমাণ জেলে ক্রেতা বিক্রেতারা থাকতেন। যদি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার মৎস্য অধিদপ্তরের সূত্র মতো যদি একটু জানাই যে এই সময়ে দেশের অধিকাংশ দেশীয় মাছ কিন্তু এই সময়ে দেশের অধিকাংশ দেশীয় মাছ কিন্তু এই সুনামগঞ্জের বিল হাওর বাওর থেকে উৎপাদিত প্রাকৃতিক ভাবে উৎপাদিত হয়। আমি যদি একটু জানাই যে সুনামগঞ্জের হাওর গুলোতে 143 প্রজাতির দেশীয় মাছ রয়েছে এবং 12 প্রজাতির বিদেশি মাছ পাওয়া যায়। বর্তমানে 64 প্রজাতির মাছ কিন্তু হুমকির সম্মুখীন রয়েছে। 9 প্রজাতির মাছ অতি বিপন্ন এবং 30 প্রজাতির মাছ বিপন্ন হয়েছে। একই সাথে যদি বলি 25 প্রজাতির মাছ সংকটাপন্ন অবস্থায় আছে। এর পরিসংখ্যানে দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণ দেশীয় মাছ কিন্তু এখন হাওড় অঞ্চলে পাওয়া যাচ্ছে। আমি যদি একটু জানাই যে দেশের বৃহত্তম মিঠা পানির জলধারা সুনামগঞ্জের হাওড় রয়েছে ছোট বড় মিলিয়ে 137টির মতো এবং 105টি খাল রয়েছে এবং 26টি নদী রয়েছে সুনামগঞ্জ জেলাতে। এবং এখানের যেটি বলা চলে যে এই হাওর নদী এবং খাল ঘিরে কিন্তু সুনামগঞ্জ নিবন্ধিত মৎস্যজীবী রয়েছেন প্রায় 1,01,329 জন। অনিবন্ধিত ভাইয়া হ্যালো হ্যালো নিবন্ধিত রয়েছে প্রায়, অনিবন্ধিত জেলে রয়েছে প্রায় 50,000-এর অধিক। এবছর মাছের সংকট থাকার কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে তারা কর্মের জন্য গিয়েছে। আমরা যদি এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, যদি একটু জানান যে আসলে এবছর মাছের উৎপাদন কেমন এবং আপনাদের আড়তে কি পরিমাণ মাছ আসছে? মাছের উৎপাদন কম, মাছের দাম বেশি। আমরা আরেকজন স্থানীয় ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলি, যে উনি হচ্ছে বিগত কয়েক বছর ধরেই কিন্তু এখানে মাছের ব্যবসা করছেন। আমি যদি একটু জানার চেষ্টা করি, যদি বলেন যে এই বছর মাছের আসলে মাছের সংখ্যা খুব কম হওয়ার কারণ হইলো যে মাছের বিষ দিয়ে মাছ মারিলা। সরকার যদি এইটার ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নিত, আমাদের সুনামগঞ্জ এলাকা আমাদের বিরাট মাছ হইতো। বিষের কারণে মাছ একবারে শুকাইয়া বিষ দিয়ে আমরা আডুহানির মাঝে বিষ দিয়ে মাছগুলো মারি ফেলে দেয়। বীজটা আনে, এটা বাজার থেকে আনে মেরে বীজগুলা পানির মাঝে ফেলাই দেয়। যদি সাঁতার পানি হয় তবু বীজগুলা সব মাছ বাইরে যায়, মরি যায়। করে মাছের ডিম গুলো নষ্ট হয়ে যায়। এই কারণে যদি সরকারের কোনো পদক্ষেপ নেয় যে এই বীজগুলা বন্ধ করার, তাইলে আমাদের এলাকায় খুব মাছ বেশি হবে। মৎস্যজীবী যারা এই কাজ করে, মৎস্যজীবীরা এই ব্যাপারে এই মাছগুলা খুব বেশি হবে। আমরা যদি আরেকজন লোকের সাথে এখানে কথা বলার চেষ্টা করি, যদি একটু বলেন যে এবছর হাওড়ে মাছ কেমন? মাছ এবার কম, মাছের সংখ্যা কম, মাছটা হাওয়া যায় না। এবার কত টাকা বিক্রি করতে পারেন দিনে? এইটা 200-250 হাওড়ে আমরা রোজ হাওয়া যায় না। তো দর্শক, যেটি আমরা একটু জানার চেষ্টা করছিলাম যে এখানকার জেলে এবং ব্যবসায়ীদের সমন্বয়, তারা যেটি বলছেন যে এবছর হাওড়ে মাছের তীব্র সংকট রয়েছে এবং দেশীয় মাছ বলা চলে যে অন্যান্য বছরের তুলনায় এবছর মাছ একদম নেই বললেই চলে। এবং আমিষের যে যোগান দিয়ে থাকে সুনামগঞ্জের হাওড়ের মাছ দেশের বিভিন্ন প্রান্তে থাকে এবং এই দাউদপুর মৎস্য আড়ত থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে মাছ রপ্তানি করা হয়ে থাকে। শুধু দেশের বিভিন্ন প্রান্তে নয়, দেশের বাহিরেও রপ্তানি করা হয় এবং দেশের বিশেষ করে ঢাকা